সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মর্যাদা, সম্মান ও সফলতা নির্ধারণ করেছেন তাদের জন্য যারা তার আনুগত্য করে এবং তাকে বই করে, আর লাঞ্ছনা ও অপমান নির্ধারণ করেছেন তাদের জন্য যারা আদেশ অমান্য করে এবং তার অবাধ্যতা করে। আমি তার প্রশংসা করি, সেই বান্দার প্রশংসার ন্যায় যে নিজের প্রতিপালকের অনুগ্রহ স্বীকার করে। আমি তার কৃতজ্ঞতা আদায় করি, তিনি যাকে আপন করে নেন তার উপর তার অনুগ্রহ ও কল্যাণ অবিরাম বর্ষিত হয়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, তার আনুগত্য ছাড়া কোনো সফলতা নেই এবং তার রহমতের মুখাপেক্ষিতা ছাড়া কোনো প্রকৃত সমৃদ্ধি নেই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর তার পরিবারবর্গ, তার সাহাবীগণ এবং যারা তার পথ অনুসরণ করেছে তাদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন। অতঃপর তোমরা আল্লাহকে বই করো এবং গোপন ও প্রকাশ্য সব অবস্থায় তাকে স্মরণে রাখো। তোমরা তাদের অন্তর্ভুক্ত হও যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোর বই রাখে এবং নিজেদের কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, আর পাতে সঞ্চয় করো, কেননা সর্বোত্তম পাতে হলো তাকওয়া। হে আল্লাহর পবিত্র ঘরে হাজিগণ, হে পরম করুণাময় মেহমানগণ, এক মহান মৌসুম অতিবাহিত হয়েছে, আর হজের দিনগুলো তার অসংখ্য কল্যাণ ও অর্জন সহ সমাপ্ত হয়েছে। হে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছ, তোমাদের জন্য সুসংবাদ, তোমরা এই বিশেষ নির্বাচনের সৌভাগ্য অর্জন করেছ। তোমরা দূর দূরান্তের দেশ ও জনপদ থেকে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছ। একের পর এক কাফেলা হয়ে তোমরা তার অতিথি হয়েছ আর দলবদ্ধভাবে তার দরজায় দাঁড়িয়েছ। তোমরা তার পবিত্র নিদর্শন ও বিধানকে সম্মান করেছ এবং পবিত্র মাশআরে একত্ববাদের ধ্বনি উচ্চারণ করেছ। অতএব তোমাদের জন্য অভিনন্দন এই পূর্ণতার জন্য এবং আল্লাহ তোমাদের যে অনুগ্রহ ও দান করেছেন তার জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর অনুগ্রহ ও তার রহমতের কারণে তাদের আনন্দিত হওয়া উচিত, এটি তাদের সঞ্চিত সম্পদ চেয়ে উত্তম। আর জেনে রাখো, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুন। কবুল হজের অন্যতম নিদর্শন এবং আল্লাহর সন্তুষ্টির চিহ্ন হল আল্লাহর আনুগত্যে অবিচল থাকা এবং তার উপর স্থির থাকা। এ কারণে আল্লাহর দিনের উপর অটল থাকা মুমিনদের আকাঙ্ক্ষা এবং সৎ কর্মশীলদের সম্মান। এটি এক সুদৃঢ় দুর্গ, এক মজবুত আশ্রয়, ঝড়ের মুখে অটল শিলা এবং প্রবল বন্যার সামনে সুউচ্চ পর্বত। এর মাধ্যমে মানব প্রকৃতি বিচ্যুতি থেকে রক্ষা পায়, বিবেক ভেসে যাওয়া থেকে নিরাপদ থাকে এবং অন্তরস্থিরতা ও পথভ্রষ্টা থেকে সংরক্ষিত হয়। হে মুমিনগণ, দ্বীনের উপর অবিচল থাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবী মনোনীত ও প্রিয় রাসূলের জন্য নির্দেশ ছিল। আল্লাহ তাআলা বলেন, অতএব আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত থাকুন, আর আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন যতক্ষণ না আপনার কাছে নিশ্চিত মৃত্যু এসে যায়। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে এই দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর সুদৃঢ় রাখুন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার প্রতি এবং আপনি যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান এনেছি, তারপরও কি আপনি আমাদের ব্যাপারে আশঙ্কা করেন? তিনি বলেন, হ্যাঁ, কারণ মানুষের অন্তরসমূহ আল্লাহ দুই আঙ্গুলের মাঝে থাকে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে তা পরিবর্তন করেন। তিরমিজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন যে অবিচলতা এমন একটি নিয়ামত যা দুনিয়া ও আখিরাতে মুমিনদের দান করেন। তিনি বলেন, আল্লাহ মুমিনদেরকে সুদৃঢ় বাক্যের মাধ্যমে দুনিয়ার জীবনে ও আখিরাতে স্থির রাখেন, আর তিনি জালিমদেরকে পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন। অতএব যারা অবিচল থেকেছে তারা সত্যনিষ্ঠ ছিল, দৃঢ় ছিল এবং সোজা পথে অটল ছিল, তারা বিচ্যুত হয়নি। ফলে আল্লাহর অনুগ্রহে তারা এমন মর্যাদা লাভ করেছে যে মৃত্যুর সময় ফেরেশতারা তাদের কাছে সুসংবাদ নিয়ে অবতীর্ণ হবে, তাদের ভয় ও দুঃখ দূর করবে এবং তাদের মহাসাফল্য সম্মানিত আবাসের সুসংবাদ দেবে, যা চিরসুখের জান্নাত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অথবা তারা অবিচল থেকে থাকে, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে, তোমরা ভয় করো না, দুঃখ করো না, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ গ্রহণ করো। আমরা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতেও থাকবো।
সেখানে তোমাদের জন্য থাকবে যা তোমাদের মন চাই এবং যা তোমরা দাবি করবে। এটি ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা হলো সেই সব মানুষ যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি এবং তার বাইরে অন্য কোনো উপাস্যের দিকে ফিরে তাকায়নি। হে মুসলিম সমাজ, অবিচলতার কিছু উপায় রয়েছে। যে ব্যক্তি সেগুলো গ্রহণ করবে, আল্লাহর সে তার লক্ষ্য অর্জন করবে এবং কাম্য বস্তু লাভ করবে। আল্লাহ তাকে হেদায়েতের উপর দৃঢ় রাখবেন এবং পথভ্রষ্টতা ও ধ্বংস থেকে রক্ষা করবেন। এসব উপায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং তার সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই, আমাদেরকে সরল পথ দেখান। এরপর রয়েছে আল্লাহর কিতাব ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা, জ্ঞান ও উপলব্ধি সহ তা অনুসরণ করা এবং আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই মহান নবীর উপদেশ দিয়ে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি বিষয় রেখে যাচ্ছি, যতদিন তোমরা এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করবে ততদিন কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহর কিতাব এবং তার নবীর সুন্নাহ। ইমাম মালিক। যে ব্যক্তি এই দুটিকে, আল্লাহ কিতাব ও রাসূলের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার পথভ্রষ্ট হবে না, তার চিন্তাধারা পথভ্রষ্ট হবে না, সন্দেহ সংশয় তাকে ছিনিয়ে নিতে পারবে না এবং প্রবৃত্তির কামনা বাসনা তাকে বিপদে নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলে দেখি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহকারী রূহুল কুদুস জিবরিল অবতীর্ণ করেছেন, যাতে তিনি মুমিনদেরকে সুনির্ভর রাখেন এবং মুসলিমের জন্য এটি হেদায়েত ও সুসংবাদ হয়। আল্লাহর দিনের উপর অবিচল থাকার অন্যতম ভিত্তি হল সালাফে সালেহিনের আদর্শ ও তাদের উপলব্ধিকে অনুসরণ করা। ইয়াজিবুলের শরিয়া থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার পর সৎপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, তা দৃঢ়ভাবে ধারণ করো এবং মজবুতভাবে খামড়ে ধরে রাখো। আবু দাউদ। অতএব তাদের পথ অনুসরণ করো, তাদের আদর্শে চলো এবং তাদের উত্তরসূরি রব্বানী আলেম থেকে জ্ঞান গ্রহণ করো। বিশেষত যখন বিপদ আপদ নেমে আসে এবং একের পর এক বিভ্রান্তিকে সন্দেহ ছড়িয়ে পড়ে, তখন তাদের শরণাপন্ন হও, কারণ আলেমগণ হেদায়েতের দিশারি এবং অন্ধকারের প্রদীপ স্বরূপ। আর অবিচলতার সর্বশ্রেষ্ঠ এগুলো একটি হলো আল্লাহর কাছে দোয়া করা এবং মৃত্যু পর্যন্ত তার দিনের উপর অটল থাকার প্রার্থনা করা। কোরআন এবং মুমিনদের দোয়ার মধ্যে এসেছে, হ্যাঁ আমাদের প্রতিপালক, আমি আপনাদেরকে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, ইচ্ছে আপনি সর্বাধিক দানশীল। আর যা অবিচল তাকে সাহায্য করে তার মধ্যে অন্যতম নিয়মিত আল্লাহ জিকির করা, কারণ জিকির হলো আল্লাহর সঙ্গে। হে মুসলিম সমাজ, অবিচলতার কিছু উপায় রয়েছে। যে ব্যক্তি সেগুলো গ্রহণ করবে, আল্লাহর ইচ্ছে সে তার লক্ষ্য অর্জন করবে এবং কাম্য বস্তু লাভ করবে। আল্লাহ তাকে হেদায়েতের উপর দৃঢ় রাখবেন এবং পথভ্রষ্টতা ও ধ্বংস থেকে রক্ষা করবেন। এই উপায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং তার সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেন, আমরা কেবল আপনার ইবাদত করি এবং কেবল আপনার সাহায্য চাই, আমাদেরকে সরল পথ দেখান। এরপর রয়েছে আল্লাহর কিতাব ও তার নবী সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা, জ্ঞান ও উপলব্ধি সহ তা অনুসরণ করা এবং আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই মহান নবীর উপদেশ দিয়ে বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, যতদিন তোমরা এগুলো দৃঢ়ভাবে ধারণ করবে ততদিন কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। যে ব্যক্তিকে দুটিকে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তার পদমুখন হবে না, তার চিন্তাধারা পথভ্রষ্ট হবে না, সন্দেহ সংশয় তাকে ছিনিয়ে নিতে পারবে না এবং প্রবৃত্তির কামনা বাসনা তাকে বিপদে নিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলে এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহকারে রূহুল কুদুস জিবরিল অবতীর্ণ করেছেন, যাতে তিনি মুমিনদেরকে সুদৃঢ় রাখেন এবং মুসলিমের জন্য এটি হেদায়েত ও সুসংবাদ। আল্লাহর দ্বীনের উপর অবিচল থাকার অন্যতম ভিত্তি হলো সালাফে সালেহিনের আদর্শ ও তাদের উপলব্ধি অনুসরণ করা। ইবনে শরিয়া থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নাহ এবং আমার সব পথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো, তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তা মজবুতভাবে খামড়ে রাখো। আবু দাউদ। অতএব তাদের পথ অনুসরণ করো, তাদের আদর্শে চলো এবং তাদের উত্তরসূরি রব্বানী আলেমদের থেকে জ্ঞান গ্রহণ করো। বিশেষত যখন বিপদ আপদ নেমে আসে এবং একের পর এক বিভ্রান্তি ছড়িয়ে পড়ে, তখন তাদের শরণাপন্ন হও, কারণ আলেমগণ হেদায়েতের দিশারি এবং অন্ধকারের প্রদীপ স্বরূপ। আর অবিচলতার সর্বশ্রেষ্ঠ উপায়গুলো একটি হলো আল্লাহর কাছে দোয়া করা এবং মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল থাকার প্রার্থনা করা।
কোরআন এবং দোয়ার মধ্যে রয়েছে। আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে হেদায়েত দান করার পর আমাদের অন্তরকে বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন। সে আপনি সর্বাধিক দানশীল। আর যা অবিচল থাকতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হলো নিয়মিত আল্লাহ জিকির করা, কারণ জিকির হলো আল্লাহর সঙ্গে সংযোগ দৃঢ় বন্ধন এবং মুমিনের কাঙ্ক্ষিত পাত্র। আল্লাহ তাআলা সবচেয়ে কঠিন ও বিপজ্জনক পরিস্থিতিও তৃতীয় জিকিরকে অবিচল সঙ্গে করতে উল্লেখ করেছেন। তিনি বলেন, হে ইমানদারগণ, যখন তোমরা কোনো বাহিনী মুখোমুখি হবে তখন দৃঢ় এবং অবিচল থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল হতে পারো। আর আল্লাহর দিনের উপর অবিচল থাকার অন্যতম কারণ হলো সৎসঙ্গ গ্রহণ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর আদর্শের উপর থাকে, সুতরাং তোমাদের প্রত্যেককে যেন দেখে সে কাকে বন্ধু বানাচ্ছে। তিরমিজি। অবিচলতার একটি কারণ হলো গুনাহ ও পাপাচার থেকে দূরে থাকা এবং অপরাধ ও বাধ্যতাকে পরিত্যাগ করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ছোট বড় করা গুনাহগুলো থেকে সতর্ক থাকো, কারণ সেগুলো মানুষের উপর জমা হতে হতে শেষ পর্যন্ত কাকে ধ্বংস করে দেয়। মুসনাদ আহমদ। অতএব অবিচল থাকো, এটি আনুগত্যের পর একটি আনুগত্য কতই না সুন্দর, একটি সৎকর্মের পর আরেকটি সৎকর্ম কতই না মনোরম। আর দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যে নিজের করা কাজ নিজে ভেঙে ফেলে এবং নির্মিত ব্যক্তি নিজেই ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই নারীর মতো হইও না যে নিজের সুতা শক্তভাবে কেটে, তোমরা সেই নারীর মতো হইও না যে নিজের সুতা শক্তভাবে কেটে নেওয়ার পর আবার তা কুলি টুকরো করে দেয়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, মুমিনের আমার জন্য মৃত্যুর পূর্বে কোনো স্বভাব নির্ধারণ করা হয়নি। এরপর তিনি আল্লাহর বাণী তেলাওয়াত করেন, আর তোমাদের প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ না তোমাদের কাছে মৃত্যু এসে যায়। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ আমার ও আপনাদের জন্য কোরআন ও সুন্নাহর মধ্যে বরকত দান করুন এবং এতে যে সমূহ উপকার রয়েছে তার মধ্যে আমাকে আপনাদের উপকৃত করুন। সুতরাং তোমরা তার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি অন্তর ও দৃষ্টিসমূহ পরিবর্তনকারী এবং তার মুত্তাকি ও সৎকর্মশীল বান্দাদের দুনিয়া ও আখিরাতে যা স্থায়ী আবাস সেখানে অবিচল রাখেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মনোনীত ও নির্বাচিত রাসূল, এবং তার পবিত্র পরিবার ও সম্মানিত সাহাবীদের উপর। অতঃপর হে আমার পবিত্র ঘরের হাজীগণ, হে পরম করুণাময়ের মেহমান, আল্লাহ আপনাদের হজ ও সাই কবুল করুন। আল্লাহ আমাদের ও আপনাদের বহু বছর ও দীর্ঘ পর্যন্ত বরকতময় মৌসুম পুনরায় লাভের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের শাসনকে উত্তম প্রতিদান দান করুন, যারা পবিত্র মসজিদ এবং তাদের উদ্দেশ্যে আগত হাজি ও উমরাকারী ও জিহাদকারীদের সেবায় নিয়োজিত। আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করুন, তাদের জন্য পূর্ণ প্রতিদান লিখে দিন এবং তাদেরকে অদ্ভুত গ্রহ ও মহান সওয়াব দান করুন। নিশ্চয় হৃদয়কে প্রশান্ত করে, গর্ব ও মর্যাদাবোধ জাগ্রত করে এবং প্রশংসা ও কৃতজ্ঞতা দাবি করে এমন বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো এই বরকতময় রাষ্ট্রের বিচক্ষণ নেতৃত্বে মহান প্রচেষ্টা ও প্রশংসনীয় কর্মযজ্ঞ, যা আল্লাহর তৌফিকে এই বছরের হজ মৌসুমকে অসাধারণভাবে সফল করেছে। এই সাফল্য ধারাবাহিকভাবে বছর পর বছর হজ ব্যবস্থাপনার সাফল্যের অংশ। আল্লাহ আমাদের বরকতময় এই দেশকে এই মহান সম্মান অব্যাহত রাখুন। হে আল্লাহ বান্দাগণ, এখন তোমরা দুরূদ ও সালাম পাঠ করো সেই মহান নবীর প্রতি, যিনি হেদায়েত ও প্রজ্ঞা সহ প্রেরিত হয়েছেন, যিনি সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ এবং পৃথিবীর বুকে পদার্পণকারী সর্বোত্তম মানব, যিনি তোমাদের প্রতিপালন নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতা নবীর উপর দুরূদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি ইব্রাহিম ইসলাম তার পরিবারের উপর বরকত নাযিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন, হেদায়েতপ্রাপ্তগণ, সকল সাহাবী, তাবেঈন এবং কিয়ামত পর্যন্ত তাদের উত্তম অনুসরণ করবে, যারা তাদের উত্তম অনুসরণ করবে তাদের সকলের প্রতি সন্তুষ্ট হন। আর আপনার অনুগ্রহ, দয়া ও দাক্ষিণ্যের মাধ্যমে আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, ইসলাম মুসলমানদের সম্মানিত করুন, দ্বীনের সীমানা
মর্যাদা রক্ষা করুন এবং এই দেশকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ রাখুন। আর মুসলিম বিশ্বের সকল দেশকে নিরাপদ রাখুন। হে বিশ্বের আমাদের প্রতিপালক, হে আল্লাহ, হাজিদের আমল কবুল করুন, তাদের হজকে মাবরুর করুন, তাদের সবাই সাইকে গ্রহণযোগ্য করুন এবং তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন। হে আল্লাহ, তাদের সফরকে কল্যাণময় করুন, তাদের প্রত্যাবর্তনকে সুখকর করুন এবং তাদের পথকে নিরাপত্তা ও শান্তির পথ বানিয়ে দিন। হে আল্লাহ, সকল দুঃখগ্রস্তদের দুঃখ দূর করুন, বিপদগ্রস্তদের কষ্ট লাঘব করুন, গ্রস্তদের পরিশোধের ব্যবস্থা করুন, আমাদের রোগীদের এবং সকল মুসলিমদের সুস্থতা দান করুন। হে আল্লাহ, ফিলিস্তিনি এবং পৃথিবীর সর্বত্র যেহেতু মুসলমানদের সাহায্য করুন, তাদের জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির পথ, প্রত্যেক সংকট থেকে উত্তরণের রাস্তা এবং প্রত্যেক বিপদ থেকে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, মসজিদুল আকসাকে হেফাজত করুন এবং কিয়ামত পর্যন্ত তাকে মর্যাদাবান ও সুন্নত রাখুন। হে আল্লাহর বান্দাগণ, ইচ্ছে আল্লাহ নির্বিচার সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন, আর তিনি অশ্লীলতা, অসৎকর্ম, সীমালঙ্ঘন ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। এছাড়া আল্লাহ ন্যায়পরায়ণতা, উত্তম আচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন, আর তিনি অশ্লীলতা, অন্যায় এবং জুলুম থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো।